হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে অনেকটাই ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে প্রথম স্নোফল দেখা। আমি তো এর আগে কখনোই স্নোফল দেখিনি। নেদারল্যান্ডসে আসার পর ফার্স্ট টাইম আমার স্নোফলের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আর এই যে ভিডিওটা, এটা সেই সময়ের ভিডিও যখন আমি প্রথম নেদারল্যান্ডসে এসেছি। আমাদের জীবনে যখন প্রথম কিছু ঘটে বা প্রথম কোনো জিনিস দেখলাম, প্রথম কোথাও গেলাম, এই সবগুলো জীবনে খুবই স্পেশাল হয়ে থাকে, সেটা আমরা কখনোই ভুলি না। তেমনই আমার জীবনে প্রথম স্নোফল দেখা এটা একটা আলাদাই অনুভূতি, যেটা আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। কোনো কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভেবেছিলাম কোনো একদিন শেয়ার করব। যেমন আমার জীবনে প্রথম আমি একা একা ফ্লাইটে করে নেদারল্যান্ডসে এসেছি, সেটা একটা আলাদাই অনুভূতি, যেটা আমি কখনোই ভুলবো না, এত দূর একা একা আসা। তেমনই দেখবে প্রথম স্কুলে যাওয়া, প্রথম কলেজে যাওয়া, এসবগুলো একটা আলাদাই স্মৃতি থাকে, একটা আলাদাই ইমোশন কাজ করে, যেটা আমরা কখনোই ভুলি না। তেমনই আমার জীবনে প্রথম স্নোফলের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এটা সেই ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির সময়টাই যখন আমি প্রথম স্নোফল দেখি। আমি দীপানের মুখে শুনেছি যে দীপান যেই সময় এসেছিল সেই সময় স্নোফল হয়েছিল, ও আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল। ভিডিওর মধ্যে যখন আমি দেখেছিলাম আমার খুবই আনন্দ হয়েছিল, আর একটু আফসোসও হয়েছিল যে আমি কি ওখানে যেতে পারবো, কারণ দীপান আমার থেকে অনেকটা আগেই নেদারল্যান্ডসে চলে এসেছিলো, তখনও আমি ইন্ডিয়াতে ছিলাম। ভিডিওর মধ্যে দেখা আর নিজের চোখে দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তাই না? তারপরে আমি যখন নেদারল্যান্ডসে এলাম, একদিন সকালবেলা ঘুম ঘুম চোখে জানলার দিকে তাকিয়ে দেখি বাইরের প্রকৃতিটা একটা আলাদাই সৌন্দর্য। চারিদিকে সাদা হয়ে আছে, আর যেন মনে হয় গাছপালা, রাস্তাঘাট সাদা চাদর মুড়ি দিয়ে ঢাকা আছে। সেটা দেখার পর আমার নিমেষের মধ্যেই ঘুমটা একদমই ভেঙে গিয়েছে, আর আমার মনে হয়েছিল যে আমি সঙ্গে সঙ্গে একদম ছুটে নিচে চলে যাই আর এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা আমি উপভোগ করি। আর আমি ঠিক সেটাই করেছিলাম। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ব্রাশ করে, সেই সময় আমি ব্রেকফাস্টও করিনি, আর যেহেতু প্রচুর ঠান্ডা ছিল, -0 ডিগ্রি বা -1 ডিগ্রির মতো টেম্পারেচার ছিল, তাই মোটা জ্যাকেট একটা পরতে হয়েছিল। জ্যাকেটটা পরার পর আমি ব্যালকনিতে এলাম। ব্যালকনিতে এসে দেখি ল্যাম্পপোস্টের আলোগুলো টিম টিম করে জ্বলছে, আর প্রকৃতির এই সুন্দর দৃশ্য, যেটা দেখার পর আমার একটা আলাদাই অনুভূতির সৃষ্টি হয়েছিল। আর সামনে যে দেখতে পাচ্ছ এই ক্যানালের জলটা একদমই বরফের পরিণত হয়েছিল। সব কিছু মিলিয়ে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল সেই সময়টা। ওই যে ভিডিওর শুরুতেই তোমাদের বলছিলাম যে জীবনে যখন কোনো জিনিস প্রথম নিজের চোখে দেখা, যেটা তুমি কখনো ভাবতেই পারোনি, সেটা যখন তোমার সামনে দেখতে পাবে তুমি, সেটা একটা আলাদাই ফিলিংস কাজ করে। আমার মধ্যেও সেই ফিলিংসটা কাজ করছিল, তাই নিজেকে আর চার দেয়ালের মধ্যে আটকে রাখতে পারিনি। চলে এসেছি বাইরে উন্মুক্ত প্রকৃতির মাঝে। এই প্রকৃতির সৌন্দর্যটা আমি খুব উপভোগ করেছিলাম। হয়তো প্রথম বছর বলে আমার এতটা আনন্দ ছিল, এতটা আমি অনুভূতি প্রবল ছিলাম। হয়তো পরের বছর এতটাও আর অনুভূতি প্রবল থাকবো না। এটাই ছিল আমার নেদারল্যান্ডসে আসার পর প্রথম স্নোফল দেখার অভিজ্ঞতা, যেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।